একবার এক বোকাশোকা কুমির নদীর পাড়ে বসে রোদ পোয়াচ্ছিল। হঠাৎ সে দেখল বনের সবচেয়ে চালাক খরগোশটা নদীর ওপরে বসে আয়েশ করে লাল টকটকে গাজর খাচ্ছে। কুমির খুব লোভ হলো, কিন্তু সে তার গাজর খেতে পারবে না। সে ভাবল খরগোশটাকে একটু ভয় দেখানো যাক। সে জল থেকে মাথা তুলে বিকট চিৎকার করে বলল, ওরে খরগোশ, তুই জানিস না এই নদী আমার? তুই আমার সামনে বসে গাজর খাওয়ার সাহস পাস কোথা থেকে? আজ তোকেই খাবো। খরগোশ একটুও না ঘাবড়ে একটা বড় কামড় দিয়ে বলল, আরে কুমির ভাই, রাগ করছো কেন? আমি তো তোমার জন্য এখানে বসে আছি। এই যে গাজরটা দেখছো, এটা কোনো সাধারণ গাজর নয়, এটা হলো জাদুকর গাজর। কুমির কৌতূহল। কুমির অবাক হয়ে জিজ্ঞেস করলো, জাদুকর গাজর মানে? কি হয় এটা খেলে? খরগোশ গম্ভীর হয়ে বলল, এটা খেলে জলের তলায় দম বন্ধ হবে না, আর তুমি জলের বাইরে ডাঙায় ঘন্টার পর ঘন্টা দৌড়াতে পারবে। কিন্তু সমস্যা একটাই। কি সমস্যা? কুমির অধীর হয়ে জানতে চাইল। খরগোশ দীর্ঘশ্বাস ফেলে বলল, এই গাজর খাওয়ার পর তোমার অন্তত 10 বার নিজের লেজ কামড়ালে গোল হয়ে ঘুরতে হবে, আর চিৎকার করে বলতে হবে, আমি একটা আস্ত গাধা, না হলে জাদুর বদলে পেট খারাপ হবে। কুমির ভাবলো, ডাঙায় দৌড়াতে পারলে তো বনের সব পশু পাখি আর নাগরে চলে আসবে। সে আর দেরি না করে নদীর পাড়ে উঠে কুমির নিজের লেজটা কামড়ানোর অপ্রান্ত চেষ্টা করতে লাগলো। সে গোল গোল করে ঘুরতে নিজের লেজ ধরতে গিয়ে টাল সামলাতে না পেরে ধপাস করে পড়ে গেল। বড় বড় করে চিৎকার করতে লাগলো, আমি একটা আস্ত গাধা। বনের সব পশু পাখিরা জড়ো হয়ে কুমিরের এই পাগলামি দেখে হাসতে হাসতে ফেটে পড়ল। এদিকে খরগোশ ততক্ষণে তার সব গাজর শেষ করে পেট চাপড়ে হাসতে হাসতে বনের ভেতর দৌড় দিয়েছে। কুমির যখন বুঝতে পারলো তাকে আসলে বোকা বানানো হয়েছে, তখন সে রেগে গজগজ করতে করতে জলে নেমে গেল। আর খরগোশ দূর থেকে চেঁচিয়ে বলল, কুমির ভাই, গাজর খেয়ে ডাঙায় দৌড়াতে না পারো, কসরত কিন্তু মন্দ করনি। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন, এবং এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। আজ আসছি, টাটা।